আজ 13 অক্টোবর সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত 45 লক্ষ টাকা। সুজিত বসু ও ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়িতে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। ভোটের আগে বার্তা, মমতার ছাতার তলায় আসুন। বাম কংগ্রেস কর্মীদের তৃণমূলে টানছেন তৃণমূল বিধায়ক। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা, কড়া ব্যবস্থার আশ্বাস। কেউ বড় ভাই নয়, নীতিশকে সম্মান দিয়ে বিহারে আসন রফা সারল এনডিএ জোট। বিহার সমীক্ষা, মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবকেই চাইছে জনতা, সরকারে এনডিএকে রাখতে চায় বেশিরভাগ। বিহারে বিধানসভা ভোটে বিজেপি জেডিইউ লড়বে 101টি করে আসনে, চিরাগ পাসওয়ান পাবেন 29 আসন। কোথায় ছিলেন আপনারা? ক্ষোভে ফেটে পড়লেন দুর্গাপুর নির্যাতিতার বাবা। এসআইআর প্রস্তুতিতে ফুল মার্কস বাংলা, তবে বিএলওদের নিয়ে বিপাকে নির্বাচন কমিশন। সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য। কি ঘটেছিল দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে? দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে 3 অভিযুক্ত, নাম প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। বাম আমলে আরজি করে পর্নোগ্রাফি র্যাকেট, 24 বছর পর ফের আলোচনায় পুরনো কাণ্ড। মমতার দাবির প্রমাণ চাইল নির্বাচন কমিশন, অভিযোগ ঘিরে তৎপর ইসি। দুর্গাপুর ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা, দোষীদের কেউ রেহাই পাবে না। অন্তত 12 আসন না পেলে একা লড়াই, ইন্ডিয়া জোটে অশান্তি, চিন্তায় তেজস্বী যাদব। শুভেন্দু অধিকারীকে কেন্দ্রের Z+ সিকিউরিটি, থাকছে 55 জন রক্ষী ও 5টি বুলেট প্রুফ গাড়ি। রাজ্যসভা নির্বাচনে 3 প্রার্থী ঘোষণা বিজেপির, তালিকায় রয়েছে এক মুসলিম প্রার্থী। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার 3 অভিযুক্ত, লোকেশন ট্র্যাক করে ধরল পুলিশ। মমতার পরামর্শ, রাতে ছাত্রীদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা উচিত, নির্দেশ বেসরকারি মেডিকেল কলেজগুলিকে। মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গা মা লক্ষ্মী, কুণাল ঘোষের মন্তব্যে তোলপাড় রাজনীতি। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী ধর্ষিত, সহপাঠীর যোগসূত্রের অভিযোগে কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের। রাজ্যে মেডিকেল পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে সরব ওড়িশার মুখ্যমন্ত্রী, স্বচ্ছ তদন্তের দাবি জাতীয় মহিলা কমিশনের। ধর্ষকদের নিরাপদ আস্তানা হয়েছে বাংলা, দুর্গাপুর কাণ্ডে মমতা সরকারের বিরুদ্ধে বিজেপির তীব্র আক্রমণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মান্তিক ঘটনার পর রাজ্য জুড়ে ক্ষোভের স্রোত বইছে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটিতে এই ধরনের নৃশংসতা সহ্য করা হবে না। অপরাধী যেই হোক না কেন তাকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। তিনি জানান, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ তদন্ত দল সিট গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি নিজে তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছি। কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবকে মান্যতা দেওয়া হবে না। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের আশপাশে ঘটে যাওয়া এই ঘটনায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে ক্ষোভ ছড়ায়। বিরোধী দল বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। স্থানীয় প্রশাসন ভুক্তভোগীর পরিবারকে নিরাপত্তা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মেয়েদের নিরাপত্তা নিয়ে আপোষ করব না। বাংলার প্রতিটি মেয়ে আমাদের পরিবারের সদস্য। তিনি বেসরকারি কলেজগুলিকেও সতর্ক করেন, ছাত্রীদের সুরক্ষায় নজরদারি ও সিসিটিভি ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে যেমন প্রশাসনিক দৃঢ়তা প্রকাশ পেয়েছে, তেমনই দেখা গেছে মানবিকতার সুরও। বিহারে প্রকাশিত সাম্প্রতিক মতামত সমীক্ষা রাজনীতির অঙ্কে বড় চমক এনেছে। সেখানে দেখা যাচ্ছে, রাজ্যের বড় অংশ মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবকে দেখতে চায়, কিন্তু সরকারে থাকুক এনডিএ। এই দ্বিমুখী মনোভাবই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পিপলস রিপোর্টারের করা এই সমীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1 লাখ ভোটার। ফলাফলে দেখা যায় 46% মানুষ তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে চান, অথচ 40% ভোটার এনডিএ সরকারের প্রতি আস্থা রাখছেন। অর্থাৎ ভোটারদের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও স্থিতিশীলতার ইচ্ছাও প্রবল।
বিশ্লেষকদের মতে এই ফলাফল বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। তেজস্বীর জনপ্রিয়তা ক্রমে বেড়েই চলেছে, বিশেষত তরুণ ও গ্রামীণ ভোটারদের মধ্যে। অন্যদিকে বিজেপি এখনও সংগঠন ও জোটের শক্তিতে এগিয়ে। এই দ্বন্দ্বপূর্ণ জনমত আগামী নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। এনডিএ এখন তেজস্বীর উত্থান ঠেকাতে নতুন কৌশল ভাবছে। অন্যদিকে আরজেডি শিবিরে আশার আলো দেখা দিয়েছে। দুর্গাপুরে নির্যাতিতার পরিবারের ক্ষোভে উত্তাল রাজনৈতিক মহল। স্থানীয় এক নেতা তাদের বাড়িতে পৌঁছতেই নির্যাতিতার বাবা ফুঁসে ওঠেন। তিনি বলেন, এখন সবাই আসছেন, কিন্তু যখন আমাদের মেয়ের উপরে এই ভয়ঙ্কর ঘটনা ঘটল তখন কেউ পাশে ছিল না। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ভিডিওতে দেখা যায় নির্যাতিতার পরিবার প্রবল আবেগে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। পরিবারের দাবি, থানায় অভিযোগ জানাতে গেলেও প্রথমে বাধার সম্মুখীন হতে হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রশাসনকে তলব করেন এবং বলেন, পরিবারের সঙ্গে মানবিক ব্যবহার করতে হবে, ন্যায় বিচারই একমাত্র লক্ষ্য। ইতিমধ্যে সিট তদন্তে নেমেছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিরোধীরা বলছে, বাংলায় এখন মেয়েরা নিরাপদ নয়। তৃণমূলের পাল্টা দাবি, রাজনীতির পরিবর্তে সবাই যেন ন্যায় বিচারের পাশে থাকে। দুর্গাপুরের এই ঘটনায় বাংলার সমাজে গভীর ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের তদন্তে নতুন দিক খুলে দিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার আগেই রাতে নির্যাতিতাকে কিছু যুবকের সঙ্গে দেখা দিয়েছে। পুলিশ সেই যুবকদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সূত্রের খবর, নির্যাতিতা কলেজ চত্বর থেকে বেরিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হন। পরে তার দেহাবশেষ একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। ঘটনায় ব্যবহৃত মোটর বাইক, মোবাইল ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করছে। একাধিক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে অপরাধীরা মদ্যপ অবস্থায় ছিল। এই ফুটেজ সামনে আসার পর রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে, কেউ রেহাই পাবে না। প্রশাসন আশ্বাস দিয়েছে, দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। দুর্গাপুরের মর্মান্তিক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, আমি মর্মাহত ও ক্ষুব্ধ। এই ধরনের অপরাধ মানবতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার অভিযুক্তদের ধরতে ইতিমধ্যেই বিশেষ তদন্ত দল গঠন করেছে। তিনি বলেন, এটা রাজনীতির বিষয় নয়, এটা ন্যায় বিচারের বিষয়। কেউ এই ঘটনার রাজনৈতিক ফায়দা তুলতে চাইলে তা মানবিকতার পরিপন্থী হবে। মুখ্যমন্ত্রী দুর্গাপুর প্রশাসন ও পুলিশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এবং নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেন। কলেজ, হস্টেল ও আশপাশের এলাকায় বাড়ানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা ও মহিলা টহল। তৃণমূলের তরফে জানানো হয়, নির্যাতিতার পরিবারকে আর্থিক সহায়তা ও আইনি সাহায্য দেওয়া হবে। বিরোধীরা যদিও দাবি করছে, রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট। দুর্গাপুরের সাম্প্রতিক গণধর্ষণ কাণ্ডে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি গভীরভাবে মর্মাহত এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের সন্ধানে একাধিক জায়গায় তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিরোধী দল বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। বিজেপির অভিযোগ, বাংলায় আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, মেয়েরা নিরাপদ নয়। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বক্তব্য এসেছে, দোষীদের কোনো রাজনৈতিক রং দেখা হবে না, আইনের পথে শাস্তি হবে। মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মহিলা হস্টেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে। নির্যাতিতার পরিবারের পাশে থাকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনও এই নির্দেশ বাস্তবায়নে তৎপর। এই ঘটনার পর রাজ্যের নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোও কড়া নিন্দা জানিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিচারের মাধ্যমে ন্যায় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন রাতে নির্যাতিতা একা রাস্তায় হাঁটছিলেন। ফুটেজে দেখা যায়, একটি সাদা রঙের গাড়ি কয়েক মিনিটে তার পিছনে ঘোরাফেরা করছে এবং হঠাৎ থেমে গিয়ে কয়েকজন যুবক তাকে টেনে নেয়। ফুটেজের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাড়ির নম্বর প্লেট আংশিকভাবে দৃশ্যমান ছিল, যা থেকে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা এবং পূর্বে কিছু অসামাজিক কার্যকলাপের অভিযোগের নাম জড়ানো ছিল। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এই মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হবে।
নির্যাতিতার পরিবার জানিয়েছে, আমাদের মেয়ে এখনো মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা দ্রুত বিচার চাই। ঘটনার পর রাজ্যে মহিলা নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলেজ, হস্টেল ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।